আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে আলোচনা করব ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য এবং জড় বৈশিষ্ট্য। তো এর আগে আমরা আলোচনা করেছি ভাইরাসের আবিষ্কার সম্পর্কে এবং ভাইরাসের বিভিন্ন আয়তন, আকার, আকৃতি নিয়ে কিছু আলোচনা করেছি, বাকিগুলো আমাদের বাকি রয়েছে। তো আমরা আজকে আলোচনা করব যে এই ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য এবং জড় বৈশিষ্ট্য, এগুলো থেকে একটা করে এমসিকিউ প্রতি বছর আসে এবং অনেক সময় 2 মার্কের জন্য চলে আসে, অনেক সময় 3 মার্কের জন্য, কিন্তু এটা একটু এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে যে আলোচনাটা করব সেটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে জড় বৈশিষ্ট্য। জড় বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ভাইরাস হচ্ছে অকোষীয়, ভাইরাসের কোনো কোষ নাই, ভাইরাস হচ্ছে অকোষীয়। কারণ কি? এটা হচ্ছে অতি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক। ভাইরাস এত ছোট যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখাই যায় না, বা সরি, এটা হচ্ছে অতি আণুবীক্ষণিক না, আলট্রা মাইক্রোস্কোপ লাগে, মানে হচ্ছে আরো ছোট একটা জিনিস লাগে, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না এটা। তো এটার ক্ষেত্রে বিপাকীয় এনজাইম নেই। আমরা জানি যে মেটাবলিজমের ক্ষেত্রে, বিপাকের ক্ষেত্রে বিভিন্ন রকম এনজাইম কাজে লাগে। সো এখানে কোনো এনজাইম কাজে লাগে না। তো এখানে কোনো এনজাইমই নেই, বিপাকীয় কোনো এনজাইমই নেই। স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, মানে হচ্ছে এটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি স্বাধীনভাবে করতে পারে না। তো এটার পরজীবী মানে অন্য কোনো কিছু আশ্রয় নিয়ে এটা হচ্ছে প্রজনন করতে পারে। তারপরে হচ্ছে ভাইরাস কেলাসিত করা, মানে হচ্ছে করা যায়। কেলাসিত করা মানে হচ্ছে আমরা রসায়নে এটা জেনেছি, কেলাসন কাকে বলে, ঠিক আছে? তো এটাকে কেলাসিত করা যায়। কেলাসন সম্পর্কে রসায়নে একটা ডিটেলস আলোচনা আছে, আমরা সকলেই মনে হচ্ছে এটা বুঝি। তো কেলাসিত, সেন্ট্রিফিউজ করা। সেন্ট্রিফিউজ করা মানে কি? সেন্ট্রিফিউজ মানে হচ্ছে একটা সেন্ট্রিফিউজ মেশিন থাকে এরকম, ধরে এরকম একটা সেন্ট্রিফিউজ মেশিন, ঠিক আছে? এই ভাইরাসকে সেন্ট্রিফিউজ করা যায়। তারপর ভাইরাস ব্যাপন হতে পারে। ভাইরাস কি হতে পারে? ব্যাপন হতে পারে। ব্যাপন মানে হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব দিকে ছড়িয়ে পড়তে পারে ভাইরাস। তো ভাইরাসের আরেকটা কথা হচ্ছে, ভাইরাসের কোনো দৈহিক বৃদ্ধি নেই। ভাইরাসের কোনো দৈহিক বৃদ্ধি নেই, মানে এটা আপনা আপনি বৃদ্ধি হতে পারে না। ভাইরাস কোনো আপনা আপনি বৃদ্ধি হতে পারে না। তারপর এটা ফিল্টার করা যায় না। ভাইরাস যেমন আমরা পানি দিই না, পানির ময়লা ফিল্ট্রেট করি, বা বিভিন্ন ময়লা আবর্জনা থেকে পানি ফিল্ট্রেট করি, কিন্তু ভাইরাস ফিল্ট্রেট যোগ্য নয়। তাহলে আমরা কি পয়েন্ট এখান থেকে জানলাম? যে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য কি? ভাইরাস অকোষীয়, মানে হচ্ছে ভাইরাস অতি আণুবীক্ষণিক, আলট্রা মাইক্রোস্কোপিক। 2 নাম্বার হচ্ছে ভাইরাস কি করতে? বিপাকীয় এনজাইম নেই, ভাইরাস স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। তারপর ভাইরাস কি করতে পারে? কেলাসিত করা যায়, তারপর সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, ভাইরাস ফিল্টার যোগ্য নয়। এগুলো হচ্ছে আমাদের জড় বৈশিষ্ট্য। তো এখন আমরা জীবীয় বৈশিষ্ট্য জানবো। আচ্ছা, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 1 নম্বর হচ্ছে সংখ্যা বৃদ্ধি করতে পারে। ভাইরাস কি করতে পারে? সংখ্যা বৃদ্ধি করতে পারে। কেন? কিভাবে সংখ্যা বৃদ্ধি করবে? অন্যের দেহে সংখ্যা বৃদ্ধি করবে। ভাইরাস অন্যের দেহে সংখ্যা বৃদ্ধি করে, ঠিক আছে? ভাইরাস অন্যের দেহে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তারপর হচ্ছে মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় রাখে, মানে হচ্ছে ধরি আমরা এটা একটা পোলিও ভাইরাস, এরকম এটা একটা পোলিও ভাইরাস, ঠিক আছে? এটা পোলিও ভাইরাস, এই পোলিও ভাইরাসের মোটা আকৃতি ভাইরাস, ঠিক আছে? এটাও পোলিও ভাইরাস। তাহলে হচ্ছে মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় রাখে, এটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে ভাইরাস ডিএনএ এবং আরএনএ দিয়ে গঠিত, জীবীয় বৈশিষ্ট্য। ডিএনএ আরএনএ তো থাকবেই, তার মধ্যে একটা কি থাকে? এটা হচ্ছে ডিএনএ এবং ক্রোমোজোম এখানে দেওয়া আছে। তো ডিএনএ এভাবে একটা ভাইরাসের গঠন দেওয়া যায়। তো ডিএনএ আরএনএ এবং কি থাকে? প্রোটিন আবরণ থাকে। এই যে বাইরের আবরণটা, এটা হচ্ছে প্রোটিন আবরণ, এটাকে আমরা ক্যাপসিড বলতেছি। আমরা সামনে এটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে পরিব্যক্তি। পরিব্যক্তি মানে কি? পরিব্যক্তি মানে কি? পরিব্যক্তি মানে হচ্ছে মিউটেশন। মিউটেশন মানে কি? মিউটেশন মানে কি? পরিবর্তন মানে হচ্ছে মিউটেশন। মিউটেশন মানে হচ্ছে জিনের স্থায়ী পরিবর্তন হয়, জিনের স্থায়ী পরিবর্তন, জিনের স্থায়ী পরিবর্তন, এটা হচ্ছে মিউটেশন, ঠিক আছে? পরিবর্তন ঘটে। তারপর জিনের পুনর্বিনাশ ঘটে, মানে হচ্ছে জিনগুলো স্ট্রাকচারালি ভাবে, তারপর বিভিন্নভাবে ভালো করে সাজানো যায়।